পিঙ্কি বৌদির মুখোশ খুলে দিয়ে জব্দ করলো রিতম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় যে রিতম তো ছদ্মবেশে চলে এসেছে, আর তখনই পিঙ্কি বৌদি বলে, ইনি আবার কে? শুক্লা তো খুব খুশি হয়, বাড়িতে সাধু বাবা এসেছে বলে কথা। আর তখনই রানী মনে মনে বলে, ঠাকুর তুমি দেখো রিতমদা যেন তার কাজটা ঠিকভাবে করতে পারে। রিতম আর দেবু দুজন মিলে কথা বলছিল। ঠিক তখনই রানী গিয়ে রিতমকে রিকোয়েস্ট করেছিল এই কাজটা করে দেওয়ার জন্য। রিতম তখন বলেছিল, ঠিক আছে রানী, বড় বৌদির আসল মুখোশটা সবার সামনে আনতে গেলে যদি আমাকে সাধু হতে হয় আমি হব, আমার তাতে কোনো অসুবিধা নেই। আর সেই কথা মতোই আজকে রিতম সাধুর বেশে চলে এসেছে সেনগুপ্ত বাড়িতে। তখনই শুক্লা বলে, আপনি যে এসেছেন আমি খুব খুশি হয়েছি। আচ্ছা বাবা, আপনি কোথা থেকে এসেছেন? তখনই রিতম বলে, আমি এসেছি সুদূর হিমালয় থেকে, বুঝেছিস রে? আর অন্যদিকে দেখা যায় পিঙ্কি বৌদি বলে, কিন্তু আপনি হঠাৎ আমাদের বাড়িতে এলেন কেন বাবা? না মানে আপনি কি কোনো অশুভ সংকেত পেয়েছেন যার জন্য আমাদের বাড়িতে এসেছেন? রিতম বলে, তুই হচ্ছিস যত নষ্টের গোড়া, বুঝলি? আর তখনই রিতম ভয় পেয়ে যায়, মনে মনে বলে, ইস, এই কথাগুলো তো আমার আরেকটু পরে বলার উচিত, আমি এত আগে আগে বলতে যাচ্ছি কেন? না না, আমাকে একটু ধৈর্য ধরে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে, তাছাড়া আর কিচ্ছু করা যাবে না। এর মধ্যেই পিঙ্কি বৌদি বলে, কি ব্যাপার হলো? এই লোকটা শুধু আমার দিকে ইঙ্গিত করছে কেন? এই সাধুটা ভণ্ড নয় তো? তখনই শুক্লা বলে, বাবা বাবা এসব আপনি কি বলছেন? আমার বড় বৌমা তো খুব ভালো, লক্ষ্মীমন্তর মেয়ে, সংসারের ভালো চায়, আর আপনি কিনা বলছেন আমার বড় বৌমাই সব কিছু করছে? এটা কি করে হতে পারে বাবা? তখনই সাধু বলে, হ্যাঁ এটাই তো হচ্ছে রে। তখনই পিঙ্কি বৌদি বলে, এইসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি কেন আমার পরিবারের ক্ষতি চাইতে যাব? আপনার কি মাথা টাথা খারাপ নাকি? সাধু তখন বলে, না আমার মাথা খারাপ না, বুঝলি। এ কে? তখনই শুক্লা বলে, ও হলো আমার ছোট বৌমা রানী, আর আমার মেয়ে, আমার রানীর মেয়ে, এটা হচ্ছে দুনি। আর এটা শোনার পরেই তখনই রানী এগিয়ে যায় আর বলে যে, আমার মেয়েকে একটু আশীর্বাদ করে দিন তো বাবা। শুক্লা তখন বলে, একদমই তাই, আমার নাতনিটাকে একটু আশীর্বাদ করে দিন। আর তারপরেই রানীর মেয়েকে নিয়ে তখনই রিতম মনে মনে বলতে থাকে, কিরে তুই তো জ্যাঠাকে চিনতে পারছিস না? ঠিক আছে, এখন চিনতে হবে না, তুই পরে বলিস, ঠিক আছে তো? ভাগ্যিস তুই এখন কথা বলতে পারিস না, না হলে তো সব চালাকি তুই ধরে ফেলতিস। আর শুক্লা তখন বলে, দেখো দেখো বড় বৌমা, সাধু সন্ন্যাসীদেরকে দেখলে আমার নাতনিটা কিন্তু খুব ভালো মেয়ে হয়ে যায়, দেখো কি সুন্দর রয়েছে কোলে। আরে বাবা, এটাই তো বোঝা যায় সাধু সন্ন্যাসীরা যেমন ঈশ্বরের সাথে তাদের যোগাযোগ থাকে, আর ছোট্ট শিশুরও তো থাকে, তাই না? এর মধ্যেই রিতমকে ঘরে ডাকে শুক্লা আর বলে, আসুন বাবা, ঘরে আসুন, আপনার একটু সেবা যত্ন করি। আরে মেজ বৌমা, দাঁড়িয়ে আছো কেন? যাও, বাবার জন্য কিছু খাবার দাবার বানাও। তখনই রিতম মনে মনে বলে, কাকিমাকে বলবো মাছ মাংস খাই? না না, আমি নিরামিষই খাই, সেটাই বরং ভালো হবে। এরপরেই তখনই জিজ্ঞেস করা হয়, আচ্ছা বাবা আপনার নামটা কি? এরপরেই বলে যে, আত্মারাম খাঁচা ছাড়া। আর এটা শোনার পর তো রানীর অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর বলে, সর্বনাশ, রিতম তো দেখছি এবারে গোলাবে। আর তখন অন্যদিকে দেখা যায় যে পিঙ্কি বৌদি বলে, কি বললেন বাবা? সাধু তখন বলে, ভালো করে শুনে রাখ, আমার নাম স্বামী আত্মানন্দ। আর তারপরেই পিঙ্কি বৌদি বলে, কেন জানি না এই সাধুকে আমার ভীষণ চেনা লাগছে, এমনকি গলাটাও। তারপরে সাধু বলে, আমার নাম ভুলে যাবি না, ডোন্ট ফরগেট দিস। আর তারপরে বলে, আপনি ইংলিশেও কথা বলতে পারেন বাবা? রিতম বলে, আমি এই সাধু বেশে অনেক দেশ ঘুরে বেরিয়েছি, বুঝেছিস, অনেক দেশ। তুই তোর বাবার জীবনেও এত দেশ ঘুরিসনি, তাই আমার অনেক ভাষায় বোধগম্য আছে যা তোর নেই। আর পিঙ্কিকে যেভাবে ইনসাল্ট করতে থাকে, দেবু আর রানী দুজন মিলে রীতিমতো হাসতে শুরু করেছে। শুক্লা তখন বলে, চলুন বাবা, আপনার জন্য একটু সেবা করার ব্যবস্থা করি। এরপর দেবু বলে, কাকিমা আমি এক কাজ করি, বাবাকে নিয়ে একটু ভেতরে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আনি। আর তখনই কাকিমা বলে, ঠিক আছে ঠিক আছে। এরপরে রিতম বলে, বাবা গো বাবা, এইসব গরমের মধ্যে দাড়ি গোপ, এই দেবু সব ঠিক আছে তো? দেবু তখন বলে, আরে ঠিক আছে, তুমি এগুলো বেশি ধরো না, তাহলে কিন্তু খুলে যাওয়ার চান্স অনেক বেশি। আরে আঠা দিয়ে লাগানো, যতই হোক, তাই না? রিতম বলে, ঠিক আছে ঠিক আছে, আমি একদম ঠিক করে রাখছি, কোনো অসুবিধা নেই। অন্যদিকে দেখা যায় যে রানী দেবুকে বলতে থাকে, শোন দেবু, কি করতে হবে আমি তোকে ভালো মতন বলে দিচ্ছি, পরবর্তী স্টেপটা কিন্তু
অনেক বেশি কঠিন, রিতম দাকে বুঝিয়ে বলিস বুঝলি। এর মধ্যেই মাধুরী সমস্ত রান্নাবান্না করে ফেলেছে আর তারপর আসন পেতে দিয়েছে, বাবার সেবার ব্যবস্থা করে। তার মধ্যেই শুক্লা বলে, ছোট বৌমা, আরে আমার নাতনিটা তো ঘুমিয়ে পড়েছে, ঘুমানো অবস্থায় কোলে নিতে কে বলেছে, যাও গিয়ে ওকে শুয়ে দিয়ে এসো। তখনই রানী বলে, কেন মা, আমি ওকে একটু কোলে রাখি না, বাবা যতক্ষণ আছে। শুক্লা তখন বলে, ঠিক আছে এখানেই দাঁড়াও। এর মধ্যেই বিনায়ক বলে, এ কি শুক্লা, ইনি কে, এনাকে আবার এখানে ধরে নিয়ে এসেছে কে? তখনই শুক্লা বলে, আরে বাবা তোমরা বুঝতে পারছো না, উনি হলেন সাধু, উনি আমাদের বাড়িতে এসেছেন আমাদের মঙ্গলের জন্য, আর তুমি এরকম করছো কেন গো? তখনই বিপাশা বলে, আবার আবার তুমি এসব শুরু করেছো শুক্লা, তোমাকে একটা কথা বললে কি তুমি বুঝতে পারো না, নাকি বুঝতে চাও না বলো তো? আরে এসব এনে কি হবে? শুক্লা তখন বলে, দিদি তোমরা এরকম বলো না, উনি সাধু মানুষ, উনি যদি একবার এখান থেকে রুষ্ট হয়ে চলে যায় তাহলে কিন্তু আমাদের পরিবারের বিপদ, বুঝেছো? তখন এর মধ্যেই পিঙ্কি বৌদি বলে, আচ্ছা বাবা, আপনি কেন এসেছেন এই বাড়িতে সেটা তো বললেন না। রিতম তখন বলে, কেন আবার, তোর মতন পাপিকে এই বাড়ি থেকে বার করতে, তুই এই পরিবারটার সর্বনাশ চাইছিস, এই পরিবারের সব থেকে ছোট যে সদস্য, ওই যে দুনি, ওর ক্ষতি চাইছিস তুই, বুঝেছিস? পিঙ্কি বৌদি মনে মনে ভাবে, এই সর্বনাশ করেছে, সাধু বাবা তো পুরো ঠিক ঠিক কথাই বলে দিচ্ছে, কি হবে এখন? ছোট মেয়েগুলো শুনলে তো সব শেষ হয়ে যাবে। তখনই শুক্লা বলে, বাবা আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে, বড় বৌমা কিন্তু এই পরিবারের ভালোই চায়। তখনই বিনায়ক বলে, আমি বলেইছিলাম আগে যে এসব সাধু সন্ন্যাসীদেরকে দূর করো, আমার কথা তো কানে নেবে না, এখন দেখো। এর মধ্যেই শুক্লা বলে, কি যে হচ্ছে সত্যি বুঝতে পারছি না। অন্যদিকে রানী বলে, বাবা আপনি হঠাৎ এ সমস্ত কথা কেন বললেন? পিঙ্কি বৌদি এসব দেখার পর বলে, কেমন যেন রানীকে খুব শান্ত লাগছে, দেখে মনে হচ্ছে ও যেন সব কিছুই আগে থেকে জানে কোনটা কি হবে। তখনই বাবা বলে, শোন, আমি যা বলি আর যা করি তা অনেক বিবেচনা করে। আমি আমার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেছি এই মহিলাটা এই পরিবারের খারাপ চায়, তাই আমি আগেভাগেই তোদেরকে বলে দিলাম, এরপরে তোরা কি করবি কি করবি না সম্পূর্ণ তোদের ব্যাপার। তার মধ্যেই চলে এসেছে দুর্জয় আর বলে, কি ব্যাপার, উনি কে, এই বাড়িতে উনি কি করছেন? পিঙ্কি বৌদি বলে, উনি হলেন সাধু, উনি এই বাড়িতে এসেছেন সমস্ত খারাপটাকে দূর করার জন্য। তখনই রানী বলে, হ্যাঁ দুর্জয়, উনি খুব ভালো মানুষ জানো, আমি তো আগে সাধু সন্ন্যাসীদের খুব একটা পছন্দ করতাম না, কিন্তু ওনার কথা শুনে খুব ভালো লাগছে। পিঙ্কি বৌদি মনে মনে বলে, ভালো তো লাগবেই, আমাকে অপমান করছে, আমার মুখোশ খুলে দিচ্ছে, তোমার যদি ভালো না লাগে তাহলে কি করেই বা হবে, তাই না? এর মধ্যেই তখনই দুর্জয় বলে, সব কি বলছো? এরপর রিতম বলে, আমার সেবা করা হয়ে গেছে, আমি এবার এই বাড়ি থেকে বিদায় নেব, তার আগে বলে দিচ্ছি এই মহিলাটাকে তোরা বার কর, না হলে কিন্তু তোদের বিপদ। আর এটা শোনার পর তো রানী রীতিমতো হাসতে শুরু করে আর বুঝতে পারে রিতম দা একাই পিঙ্কি বৌদিকে জব্দ করে দিয়েছে।